প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, কথা আছে, যে যায় লঙ্কা সেই হয় রাবণ। এখন এখানে বিএনপি ক্ষমতায় যেতে চায়, জামায়াত ইসলামী ক্ষমতায় যেতে চায়, ছাত্ররা তো ক্ষমতায় আছেই, তারাও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে আবারও। তাহলে এখানে আপনারা ক্ষমতায় গিয়ে কী করবেন? জনকল্যাণ করতে চান নাকি নিজেদের কল্যাণ করতে চান? এখানে কেমন করে একটা ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, একটা বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে, একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে, সেই কর্মসূচি তো আমরা দেখছি না। কেবল দেখছি চারিদিকে মিথ্যাচার। ক্ষমতায় যাওয়ার জন্য সবাই মিথ্যা আশ্রয় নেয়, জনগণকে বানায় বলির পাঠা। জনগণের কথা বলে ক্ষমতায় যায়, গিয়ে জনগণের কথা বলে গিয়ে সাধারণ মানুষ, জনগণ বলতে সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে তারা ধনিক শ্রেণীর, লুটেরা শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করে। আওয়ামী লীগ করেছে, এখনও আমরা দেখছি। এই যে প্রশাসনে আজকে আন্দোলন চলতেছে, প্রশাসন ক্যাডার অন্যান্য 25টি ক্যাডারের উপরে কর্তৃত্ব করতে চায়। মেধায় কিংবা যোগ্যতায় তারা এগিয়ে না থাকলেও কর্তৃত্বে এগিয়ে থাকতে চায়। একটা রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি, তার আগেই লিক হয়ে গেছে। প্রশাসন ক্যাডারে 50% হবে না 75% হবে, তাই নিয়ে তারাও খুশি। তাদের 75 জায়গায় 50% তাদের প্রমোশনের ঘোষণা দেওয়ার কারণে। আর অন্য 25টি ক্যাডারের লোকেরাও খুশি তাদের জন্য 50% বরাদ্দ রাখার কারণে, অথচ ছিল 25%। অর্থাৎ কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই, মানুষ কিনে খেতে পারছে না। কিন্তু সরকারি কর্মচারীরা আরও চাই, খাই একটা ভাব, আমাকে আরও দাও, আমাকে এই পদ দাও, এই পদ। ঠিক আছে, বৈষম্যের শিকার হয়েছে, সেই পদগুলি তারা পাবে, কিন্তু কোথায় যাবে বেতন ভাতা? মর্গ ভাতা ঘোষণা করা হয়েছে। সরকার কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গেছে? পণ্যমূল্য কি তারা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পেরেছে? তারা কি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে পারেনি তো। সে চেষ্টাই বা কতটুকু আছে আমরা জানি না। এখন চারিদিকে আগুন, কেবল সেই আগুন সচিবালয় পর্যন্ত ঢুকে গেছে। কোন ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে আমরা জানি না। আমাদের লক্ষ্য আমরা স্থির করতে পেরেছি কিনা তাও আমরা জানি না। যেটা দেখছি, নির্বাচন তো একটা দিতেই হবে, নির্বাচন দিতেই হবে। আজকে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ তাদের সাধারণ পরিষদের 12তম অধিবেশনে বলেছেন 2025 সালের মধ্যে, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করতে হবে। তিনি সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন। সেখানে বিএনপির নেতা, জামাত প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের সেক্রেটারি মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই ছিলেন, অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক। তাদের সামনেই তিনি এই কথা বলেছেন, অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন। এই নির্বাচনটা আপনারা যখনই দেন না কেন পিছাতে চান? জাতীয় নির্বাচনের আগে শুনছি আবার স্থানীয় সরকার নির্বাচন করে ছাত্র সমাজ বা যারা বৈষম্যবিরোধী ছাত্র যারা এখন আছেন ক্ষমতায়, তারা তাদের ঘর গোছাতে চাচ্ছেন, তারা রাজনৈতিক দল ঘোষণা করতে চাচ্ছেন, করবেন বলে জানিয়েছেন। অবশ্যই একাধিক দল হতে পারে ছাত্রদের সমন্বয়ে, ঠিক আছে, রাজনীতি করার সকলেরই অধিকার আছে। তাহলে বিএনপি নির্বাচন চাইতে অসুবিধা? বিএনপি নির্বাচন চাইলে আপনাদের গায়ে ফসকা পড়ে কেন? বিএনপি তো নির্বাচন করার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্যই রাজনীতি করছে। 16টা বছর তারা নির্যাতন সহ্য করেছে। আওয়ামী লীগের গুম হয়েছে, খুন হয়েছে তাদের অনেক নেতা, হামলার শিকার, ডান্ডাবাড়ি পরানো হয়েছে। কতটা নির্যাতন! শেষে ছাত্ররা দায়িত্ব নিয়েছে, তারা আন্দোলন করেছে, সাফল্য এসেছে। স্বৈরাচারী হাসিনা 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন। সেখান থেকে তিনি ষড়যন্ত্র করছেন, তার দোসর ভারত ষড়যন্ত্র করছে, তার বন্ধু গদি মিডিয়া অপপ্রচার চালাচ্ছে, এদেশে হিন্দু কার্ড খেলা হচ্ছে, যতটুকু ঘটনা করছে তার চেয়ে 14 গুণ বাড়িয়ে প্রচার করা হচ্ছে। এটাগুলি এখন প্রতিষ্ঠিত সত্য।
এখন সচিবালয়ে যদি আগুন লেগে যায়, সর্বত্রই যে আগুন, সেই আগুন যদি খোদ প্রশাসনের কেন্দ্রবিন্দুতে লেগে যায়, এটা তো ভালো লক্ষণ না। নির্বাচন কতটা পিছনে যাবে, কতদিন দায়িত্বে থাকতে চাই সরকার, কতটা সংস্কার করতে চাই, এগুলো আলোচনা করে দ্রুত ফয়সালা করা উচিত। সেটাও তো আমরা দেখছি না, খালি ঘোষণাই দেখছি, আলোচনা করবো, এই করবো, সেই করবো, কিন্তু আমরা পরিষ্কার কোনো ঘোষণা দেখছি না। পরিষ্কার হতে হবে, সরকারের নিয়তটা পরিষ্কার হতে হবে। মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি পরিষ্কার করে বলুন, যেটা মাওলানা বাসিত সাহেব বলেছেন, পরিষ্কার করুন। আপনি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে দেন। স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়ার দরকার নেই, জাতীয় নির্বাচনই আপনি দেন। মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা যারা আসবে তারা সংস্কার করবে, যে কিছু সংস্কার আপনি করে যান, বাকিরা নির্বাচিত সরকার করবে, তাদের কাছ থেকে সেই অঙ্গীকার নেন, সেটাই সংবিধানে সংযুক্ত করেন, যাতে কেউ এসে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে মানুষের নানান অভিযোগ আছে, এখনও চাঁদাবাজির অভিযোগ আছে, দখলের অভিযোগ আছে, আগেও ছিল, লুটপাটের কিছু কিছু অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল। হাসিনা বেশি করেছেন, আওয়ামী লীগ বেশি করেছেন, কিন্তু বিএনপি কিছুটা করেছে। কিন্তু বিএনপি আজকে 16 বছরের নানান নির্যাতন কষ্টের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, বিকশিত হয়েছে। আমরা আশা করি তারা আর আগের মতো সেই ভুলগুলো করবে না। তার যে গ্রহণযোগ্যতার কিছুটা ঘাটতি আছে, সেটাও উনি এখন যে ম্যাচুরিটি পরিচয় দিচ্ছেন রাজনীতিতে, আমার মনে হয় তিনি ভালো করবেন। এবং আমি পরিষ্কারভাবে বলতে চাই যে আপনার নির্বাচন যখনই করেন না কেন, এই নির্বাচনে তো বিএনপিকে ঠেকানো যাবে না। যদি আপনারা সৎ নিয়তে নিরপেক্ষ গ্রহণযোগ্য ভোট দেন, এই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবেই। শুধু এবার না, পরবর্তী নির্বাচনে আসতে পারে, যদি আওয়ামী লীগ ঠিক নির্বাচনে ফিরে আসতে না পারে। বিএনপি যদি একাও নির্বাচন করে, আর সবগুলি দল যদি একসাথে চলে যায়, বিএনপিকে একা ফেলে যাবে না আশা করি। তারপরেও বলছি তারপরে বিএনপি নির্বাচনে জিতে যাবে। কিন্তু বিএনপিকে এই অঙ্গীকার করতে হবে মানুষের সামনে। বারবার বলছি, বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, আবার অনেকে রাখতেও চান না। কিন্তু আমরা মনে করি যে নির্বাচনটা অবিলম্বে দেওয়া উচিত, বেশি দেরি করা উচিত না। বিএনপি রাজনীতি করে ক্ষমতার জন্য, তারা জনগণের কল্যাণ করতে চায়। কিন্তু আমরা যদি মিথ্যা থেকে বেরিয়ে আসতে না পারি, আমরা যদি সারাক্ষণই ক্ষমতাতে যাওয়া এবং ক্ষমতা থাকার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করি, তাহলে তো হবে না। তাহলে সেই আন্দোলন কি হলো, আর মানুষই বা কী পাবে? সে গরিব মানুষ, ভুকানাঙ্গা মানুষ সেভাবেই থাকবে। সেই জাতীয় কবি আমাদের নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, ভুলিয়ে গিয়েছি তবে আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হজরত। আমাদের ক্ষমা করো প্রভু, আমরা আসলে মানুষ হতে পারিনি। চেহারায় সুরতে মানুষ হয়েছি, কিন্তু মানবতা, উদারতা, ভদ্রতা, সভ্যতা, ন্যায় বিচার ইত্যাদিতে মানুষ হতে পারিনি। আমাদের তুমি ক্ষমা করো হে প্রভু। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।